আজকের ভিডিওটা তাদের জন্য যাদের সম্পর্কটা আর আগের মতো নেই। তুমি হয়তো তাকে খুব বেশি মিস করছো, কিন্তু সে তোমাকে মিস করছে না। তুমি তার সঙ্গে অনেক বেশি যোগাযোগ করতে চাইছো, তাকে বারবার SMS করছো, কল করছো, কিন্তু সে সেভাবে রেসপন্স করছে না। তোমার পরিস্থিতি যদি এমন হয়ে থাকে তাহলে এই ভিডিওটি তোমারই জন্য। তোমাকে আজকে আমি মাত্র 3টি টিপস দেব। তুমি যদি এই টিপসগুলো সঠিকভাবে ফলো করো তাহলে সে অবশ্যই তোমাকে তোমার চেয়েও আরও বেশি করে মিস করতে শুরু করবে। তবে হ্যাঁ, তোমাকে কিন্তু 3টি টিপসই পরিপূর্ণভাবে ফলো করতে হবে। এমন নয় যে তুমি 1 নম্বর টিপস ফলো করলে কিন্তু 2 নম্বর করলে না, বা 3 নম্বরটা অর্ধেক ফলো করলে, তাহলে কিন্তু হবে না। তোমাকে 3টি টিপসই ফলো করতে হবে, কারণ এর প্রত্যেকটি টিপসের সঙ্গে সম্পর্কযুক্ত। একটি করলে অন্যটি না করলে ফলাফল 0। নমস্কার, আমি দীপান্বিতা রয়। দীপান্বিতা ফর ইউ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি এই চ্যানেলে মন ও প্রেম বিষয়ক যাবতীয় সমস্যার সমাধান দিয়ে থাকি। তাহলে ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বর টিপস, পরিস্থিতি যদি এমন হয় যে ও তোমার সঙ্গে এখনো যোগাযোগ করছে, অর্থাৎ তোমাদের মধ্যে এখনো যোগাযোগটা আছে, যদিও তুমি ওকে বেশি SMS বা বেশি কল করছো, ও হয়তো তোমাকে খুব কম SMS বা কম কল করছে, কিন্তু যোগাযোগটা রয়েছে, তাহলে প্রথমেই তোমাকে যেটা করতে হবে, তোমাকে ভাবতে হবে, তোমাকে নিজেকে প্রশ্ন করতে হবে যে আজকের এই পরিস্থিতি কেন তৈরি হয়েছে। তুমি কি ওকে খুব বেশি গুরুত্ব দিয়ে ফেলেছো, যার কারণে তোমার কোনো কিছুই আর ওর কাছে এত বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না? যদি তাই হয়ে থাকে যে তুমি ওকে খুব বেশি গুরুত্ব দিয়ে ফেলেছো, সেই কারণে ও তোমাকে আর গুরুত্বই দিচ্ছে না, তাহলে তুমি যে কাজটি করবে, তুমি ওকে কল বা SMS করা বন্ধ করে দেবে। বন্ধ মানে বন্ধ, একেবারেই বন্ধ। তুমি ওকে কল বা SMS করা বন্ধ করে দিলে কোনো একটা সময় তো ও নিশ্চয়ই তোমাকে কল বা SMS করবে। তখন তুমি ওর সঙ্গে খুব সংক্ষিপ্ত জবাব দেবে। যদি ও তোমাকে কল করে, তুমি অল্প কথায় কলটি শেষ করে, মানে তোমার কথা শেষ করে তুমি কলটি কেটে দেবে। আর যদি SMS হয়, তুমি সংক্ষিপ্ত জবাব দিবে, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, এই জবাব দিয়ে তুমি অফলাইনে চলে যাবে। তুমি এমন একটা ভাব দেখাবে যে তোমার অনেক কাজ আছে, তোমার অনলাইনে থাকার মতো এতটা সময় নেই, তুমি অফলাইনে চলে যাবে। বা তুমি এমনও করতে পারো যে তুমি অনলাইনে আছো, কিন্তু ওর প্রশ্নের জবাব দিচ্ছ না। ও হয়তো দেখতে পাচ্ছে তুমি অনলাইনে আছো, কিন্তু তুমি ওর প্রশ্নের জবাব দিচ্ছ না। ও যদি বারবার প্রশ্ন করে কী ব্যাপার, তুমি কি ব্যস্ত আছো, তখন তুমি বলে দেবে যে আমি একটু কাজে ব্যস্ত আছি। কী কাজ সেটা ক্লিয়ার করে বলার দরকার নেই। তুমি যদি এমন করতে শুরু করো তাহলে ও নোটিস করবে যে কী ব্যাপার, যে আমাকে সারাদিন পাগল করে দিত কল করে SMS করে, সেই মানুষটি নিজে থেকে আমাকে কল করছে না, SMS করছে না। আমি নক দিলে উল্টো সে এক প্রকার আমাকে অ্যাভয়েড করছে। তখন ওর ভেতরে একটি ঝটকা লাগবে, ও ভাবতে শুরু করবে। তবে তোমাকে কিন্তু অবশ্যই ওকে এটা ফিল করাতে হবে যে তুমি আগের মতো নেই, তোমার মধ্যে একটি পরিবর্তন এসেছে। তোমাকে তোমার আচরণ দিয়ে এটা অবশ্যই ফিল করাতে হবে। তুমি যদি এটা ফিলই করাতে না পারো যে তোমার মধ্যে পরিবর্তন ঘটেছে, তাহলে কিন্তু কোনো টিপসে কোনো কাজ হবে না। তাই প্রথমেই তুমি ওকে যথেষ্ট পরিমাণ ইগনোর করে বুঝিয়ে দেবে যে তোমার মধ্যে একটি পরিবর্তন এসেছে। ঠিক তখনই ওর ভেতরে তোলপাড় হয়ে যাবে। ও ভাবতে শুরু করবে, কি ব্যাপার,
এ তো গেল 1 নম্বর পয়েন্ট। এবারে 2 নম্বর পয়েন্টে আসা যাক। যদি এমনও হয় যে ও তোমাকে ফেসবুকে, মেসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপে, যে কোনো সোশ্যাল মিডিয়ায় তোমাকে ব্লক করে দিয়েছে। ও তোমাকে ব্লক করে দিয়েছে মানে তুমি এমনটা ভেবো না যে ও তোমাকে ফলো করছে না। ও অবশ্যই অন্য কোনো আইডি দিয়ে হলেও তোমাকে ফলো করছে, অথবা ও তোমার আইডিতেই তোমাকে ব্লক খুলে ফলো করে আবার তোমাকে ব্লক করে দিতে পারে। 2 নম্বর পয়েন্টে তাই আমি যে কাজটি করতে বলবো, তুমি তোমার সোশ্যাল মিডিয়ায় এমন স্ট্যাটাস দেবে যেন মনে হয় তুমি অন্য কোনো রিলেশনে জড়িয়ে পড়েছো। ও যখন তোমাকে ফলো করবে এবং দেখতে পাবে যে তুমি অন্য কোনো রিলেশনে জড়িয়ে পড়েছো, তখন ওর ভেতরে তোলপাড় হয়ে যাবে। একদিন তো ও তোমাকে ভালোবেসেছিল, আর তাই ও তোমার এই ব্যাপারটাকে কিছুতেই মেনে নিতেই পারবে না। দেখো, আমাদের ভালোবাসার মানুষগুলো অনেক সময় আমাদের গুরুত্ব বুঝতে পারে না। তাদের কাছে আমরা হয়তো নিজেকে অনেক বেশি সস্তা করে ফেলি, অথবা সে চিন্তা করে ও তো আছেই, তাই সে আমাদের গুরুত্ব দেয় না। কিন্তু যখন সে এমনটা অনুভব করে যে আমরা অন্য কারোর সাথে জড়িয়ে যাচ্ছি, বা অন্য কেউ এসে আমাদের মনটাকে দখল করে নিয়ে যাচ্ছে, তখন না ও আর সহ্য করতে পারে না। ও ওর জায়গায় অন্য কাউকে চিন্তাই করতে পারে না। তাই যখন ও তোমার স্ট্যাটাস দেখে এমনটা মনে করবে যে তুমি হয়তো বা অন্য কারোর সঙ্গে জড়িয়ে পড়ছো, ও তখন অস্থির হয়ে যাবে। তবে হ্যাঁ, তোমাকে স্ট্যাটাসগুলো এমনভাবে দিতে হবে যেন সেটা অনেকটা ধোঁয়াশা কুয়াশার মতো হয়। এমন নয় যে তুমি সরাসরি লিখেছো আমি অমুকের সঙ্গে জড়িয়ে পড়েছি বা অমুকের প্রেমে পড়েছি, এমন নয়। স্ট্যাটাসগুলো হবে খুব টেকনিক্যালি। তো তুমি যখন বেশ কিছুদিন ধরে এই স্ট্যাটাসগুলো দিতে থাকবে এবং ও এটা দেখবে, ও আর নিজেকে স্থির রাখতে পারবে না, ও নিজেই তোমার সঙ্গে যোগাযোগ করবে, ও তোমার কাছে আবার ফিরে আসবে, তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে। এবারে 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টটা কি? তোমাকে ধৈর্য ধরতে হবে। তোমাকে অনেক বেশি ধৈর্য ধরতে হবে। অন্তত 2 থেকে 2.5 মাস তোমাকে এই প্রসেসিংটা চালিয়ে যেতে হবে। 3 নম্বর পয়েন্টটাই কিন্তু এটা। ও তোমার কাছে ফিরে এসেছে তার মানে তুমি একেবারে গলে গিয়ে গদগদ হয়ে ওর সঙ্গে আগের মতো ব্যবহার করা শুরু করবে, তা কিন্তু নয়। তোমার বিহেভিয়ারটা এই যে যেভাবে শুরু করেছিলে, ওকে ঠিক মতো SMS-এর জবাব না দেওয়া, ওর সঙ্গে আগের মতো গভীর আন্তরিক না হওয়া, কিংবা ফেসবুক মেসেঞ্জারে স্ট্যাটাস দেওয়া, এই যে তুমি অন্য কোনো রিলেশনে হয়তো জড়িয়ে পড়েছো, এই ধরনের অ্যাটিটিউড দেখানো, এই পুরো প্রসেসিংটা তুমি চালিয়ে যাবে 2 থেকে 2.5 মাস। ততদিনে ও হয়তো তোমাকে বিভিন্নভাবে বোঝাতে থাকবে, কিন্তু তুমি ওর সঙ্গে টেকনিক ইউজ করবে। তুমি সরাসরি ওকে ইগনোরও করবে না, আবার ইগনোরের মতো একটি অ্যাটিটিউড দেখাবে, আবার এমন ভাব দেখাবে তুমি তো ওর সঙ্গে রিলেশনে আছোই। ও যখন তোমাকে প্রশ্ন করবে যে তুমি কি অন্য কারোর সাথে জড়িয়ে পড়েছো, তুমি সরাসরি নাও বলবে না, হ্যাঁও বলবে না, তুমি টেকনিক্যালি পুরো বিষয়টাকে ডিল করবে এবং এভাবে চালিয়ে যাবে 2 থেকে 2.5 মাস, অনেক সময় 3 মাসও তুমি এটা করতে পারো। তুমি যদি সেটা না পারো, ও ফিরে আসার পরে তুমি যদি আগের মতো আচরণ শুরু করে দাও, মানে ওকে অনেক বেশি গুরুত্ব বা পাত্তা দিতে শুরু করো, তাহলে ও কিন্তু আবার ওর সেই আগের রূপে ফিরে আসবে, আর তোমার সঙ্গে আবার সেই পূর্বের বিহেভিয়ারটা, মানে ইগনোর করা, সেই অ্যাটিটিউডটা আবারও ও তোমার সঙ্গে শুরু করবে। তাই তোমাকে লং টাইম ধরে এই আচরণটা চালিয়ে যেতে হবে, যতক্ষণ না ও ভেতর থেকে পরিবর্তন হয়, যতক্ষণ না ও তোমার গুরুত্বটা খুব ভালো করে বুঝতে পারে।
তোমাকে ধৈর্য ধরে অবশ্যই এই কাজটি করতেই হবে। ধৈর্য ধরে লং টাইম এই প্রসেসিংগুলো চালিয়ে যেতে না পারলে তোমার কিন্তু কোনো টিপসে কোনো কাজ হবে না। আর সব কিছুর পরে আমি তোমাকে বলবো, সেই মানুষটি যদি অন্য কোনো রিলেশনে গভীরভাবে জড়িয়ে গিয়ে থাকে এবং তোমাকে সত্যি সত্যি ইগনোর করতে থাকে, তোমাকে যদি সে আর সহ্য নাই করতে পারে, তাহলে আমি বলবো প্লিজ তুমি কখনোই আর তাকে তোমার জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করো না। যদি সে কিছুদিন পরে নিজে থেকেও আবার তোমার জীবনে ব্যাক করে, তার মানে সে অন্য রিলেশনে জড়িয়ে সেখানে ধোঁকা খেয়েও যদি আবার তোমার জীবনে ব্যাক করে, তবুও তুমি তাকে গ্রহণ করবে না। তুমি মন থেকে ওকে কোনোদিন আর আগের মতো বিশ্বাস করতে পারবে না, তো কোনো দিনও ওকে আর সেই প্রথম দিকের মতো আপন ভাবতে পারবে না। তাই বলবো, যদি এমন ঘটে থাকে তুমি নিজেকে শক্ত করবে এবং অবশ্যই ওকে এড়িয়ে চলবে। ওকে পুনরায় নিজের জীবনে ফিরিয়ে আনার কথা তুমি আর ভাববে না। জানো তো, তোমার জন্য সত্যিকারে একটি খাঁটি ভালোবাসার মানুষ অপেক্ষা করে থাকতে পারে, যে তোমাকে গোপনে গোপনে ভালোবেসে যাচ্ছে। তুমি তার জন্য প্রতীক্ষা করো। তুমি সেই মানুষটিকে খুঁজে নিয়ে এসো তোমার জীবনে। তুমি কেন একজন ভুল মানুষের পেছনে পড়ে থাকবে? তুমি সেই মানুষটির জন্য অপেক্ষা করো, যে মানুষটি তোমাকে সত্যিকারে ভালোবাসা দিয়ে তোমাকে সুখী করবে। তাই আবারও বলবো, নিজেকে শক্ত করো, ধৈর্য ধরো। আমি যে টিপসগুলো তোমাকে দিলাম, তুমি এই টিপসের প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করে দেখোই না। সে যদি একদিনের জন্য তোমাকে ভালোবেসেছিল, সে অবশ্যই তোমার জীবনে ফিরে আসবেই। তুমি ভালো থেকো। তোমার ভালোবাসার মানুষের সাথে তোমার সম্পর্কটি আবার আগের মতো বা আগের চেয়েও আরও মধুময় হয়ে উঠুক, সেই প্রত্যাশায়।